হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু তোমাল ব্লগে সবাইকে স্বাগত। তো এখন বাজে বিকাল 2টো। তো ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আর আমরা গেটের কাছে চলে এসেছি। কেন বলুন তো, এই যে শাখা আমার বেড়ে গিয়েছিল, তো আমি কাপড় কাচতে গিয়ে তো এই যে শাখা পরে নিলাম। তো শাখা আমাদের বাড়িতেই আসে পড়াতে, এই জেঠুটা। তো এই যে জেঠু পরিয়ে দিচ্ছে মাকেও শাখা। আর মা কিন্তু শাখাটা কেনেনি, আমার মেজো ভাসুর কিনে এনে দিয়েছিল। তো শাখা জেঠুটার কাছে মা পরে নিল শাখা দুটো। তো এদিকে বাবু সোনা মায়ের চুড়িগুলো ধরে আছে, যা যা চুড়ি পরেছিল তো এগুলো ধরে আছে। তো জেঠুটা শাখা পরে এবার চলে যাবে। তো চলে যাওয়ার আগে আমাদের একটা নিয়ম কানুন আছে যে বৌমা শাখা পরবে তাকে কিন্তু সে ওই জেঠুটাকে প্রণাম করতে হবে। তো জেঠুকেও প্রণাম করলাম। সেখানে ছিল আমার শাশুড়ি মা, কাকির শাশুড়ি, কাকা শ্বশুর ছিল, তাদেরকেও প্রণাম করে নিলাম আমি। তো এখানে মা পোলাটাও করে নিচ্ছে। দেখি কই লাড্ডুটা, দেখে লাড্ডু দাও খাও, লাড্ডুটা খাও তো বাবা, লাড্ডুটা খাও, আমাকে দাও অল্প, আমি খাই, দাও। হ্যাঁ তুমি খাও তো অল্প। তো বন্ধুরা এখানে বাবু সোনা লাড্ডু খাচ্ছিল, তো ভাবলাম যে বাবু সোনা লাড্ডু খাচ্ছে এইটা একটু ব্লগ ভিডিওতে দেখিয়ে নিই। আর ও লাড্ডু যখন খাচ্ছে তখন মনে হচ্ছিল যেন কৃষ্ণ ঠাকুরের লাড্ডু খাচ্ছে। তো আমরা এখন একটু যাব বাজারে, অনেকদিন বাজার যাওয়া হয়নি। তো রেডি হতে দেখলাম যে আমাদের পৌষকালী মাকে বিসর্জন করবে। তো শাড়িটা জাস্ট পরেছি, সেরকম পরিনি যে মাকে দেখবো বলে। তো এই যে অনেক প্রচুর লোক হয়েছে। আর এই কালী ঠাকুরটা মানে জাগ্রত মা বললে হয়। তো চলো বন্ধুরা দেখো। হাই গাইস, তো এই যে রেডি হয়ে গেছি, একটু যাব বাজারে। আর বাজারে কি করতে যাবো পুরো ভিডিওটা দেখতে হবে, না দেখলে বুঝতে পারবেন না। আর কথা হচ্ছে বাজারে সেরকম কাজ না, এমনি জাস্ট ঘুরতে যাবো, কারণ বাড়িতে থেকে বোর হয়ে যাচ্ছি। তাই এই যে রেডি হয়ে গেছি আমি। আর এদিকে বাবু সোনাও রেডি হয়ে গেছে, ও এখন খেলা করছে। কোথায় যাচ্ছো বাবা তুমি? কোথায়? চলো বাড়িতে চলো। তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা এখন তো খুবই ঠান্ডা, তাই চাদরও নিয়ে নিয়েছি, সোয়েটার পরে নিয়েছি, ও জ্যাকেট পরে নিয়েছি। আমরা বেরিয়ে গিয়েছি, এবার গাড়িতে উঠবো। তো চলুন বন্ধুরা বাজারে গিয়ে কথা বলছি। তো প্রথমে চলে এলাম আমি যেখানে ডিউটিতে কাজ করতাম সেইখানে, কারণ আমাদের এখানে একটা ফার্মেসি দিয়ে আছে, সেখানে সব ওষুধপত্র নেওয়া হয়। তো ও বাইরে ওষুধ নিচ্ছে, আমি ভাবলাম যে দিদিদের সাথে দেখা করে নিই। তো এই যে দিদিরা বসে আছে, ওরা দেখছে টিভি। আজকে তো ইউএসজি নেই, তাই আজকে সব পেশেন্টও খুব একটা নেই, তাই দিদিরা সব বসে জয় শ্রীরাম দেখছিল। তো তার ভাবলাম যে মানে মূর্তিটাকে এমনভাবে দেখাচ্ছে, তাই ভাবলাম যে একটা ভিডিও করে নিই। তো এখানে এসে শুধু জাস্ট ভিডিওটাই করেছি। এবার যাব আমরা মোমোর দোকানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মোমো দোকানে চলে এসেছি, বাবু সোনাকে মোমো খাওয়াচ্ছি। বাড়ি যাবো এবারে। বলতে যে বাড়ি চলে এসেছি, আর ও খেতে বসে গিয়েছে, এই যে দেখুন। তো মোমো খেয়ে পেট ভরেনি, আসলে মোমোটা খুব একটা পেট ভরার জিনিস না, মুখরোচক জিনিসের মতোই। তো যাই হোক মোমো খেয়ে নিয়েছি। তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।